আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর লাগছে এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে, তারপরও জানি না কেন মানুষ আর আমাদেরকে দোষ আমার দিচ্ছে। আর কষ্ট একটা তো জিনিস আমিও মনে পাইছি না, হচ্ছে। ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়। দেখেন আমি মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই আচ্ছা, বাইক চালাতে পারি না আমি। প্ল্যানিংটা ওরকম না, প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিং যে শাওন বাইক চালানো প্রথম 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 না শাওন না, ও অনেক অনেক ছোটবেলা আগে থেকে থেকে বাইক ড্রাইভ চালায় করে, এবং আর ওর বাবারও বাইক আছে, সবচেয়ে ওরও ভালো বাইক আছে। চালায় ও সবার থেকে। হ্যাঁ, ওর সিংড়া রাজশাহী টু নাটোর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আসা। তুমি এটা বুঝবে না, মানে বাইকিং সেক্টরে তো ও নাই, ও আসলে বলতে পারবে না এটা। তো আসলে ভাইয়া কি করে বলবো, যেহেতু দেখেন আমাদের ওই গাড়ি ধর্মে নিয়েই কিন্তু। কিন্তু ও উঁচু উঁচু পাহাড়ে গেল, সব জায়গায় গেল, রাঙামাটি, সাজেক, ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল, তো কিছু হলো না। আর কক্সবাজারও গিয়েছিল, তাও কিছু হয় নাই, কিন্তু আসার পথেই কেন হলো? আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি, যে ও যখন ব্রেকটা করে তখনও শাওন মানে না, গাড়িটা সোহাগ। সোহাগ, সরি সোহাগ, মানে আমি শাওন বলতে বলতে সব অভ্যস্ত সময় হয়েছে। শাওন শাওন করি তো এই কারণে। তো যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনি, তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে, করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে, কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল হ্যান্ডেল ঝাঁকি ব্যাপার। হচ্ছিল, হ্যান্ডেলটা শক্ত হ্যাঁ, করে হয়তো বা ধরতে পারেনি বা তখন জার্ক করছে, যে জার্কের কারণে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে টেনে নিছে, নিচ্ছে। নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায়, তারপর ডাইরেক্ট যে গাছের সাথে, আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল। গাছের সাথে আটকানো আর ছিল। হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল, যে আমি খালি জাস্ট ধাক্কা লেগে হয়তো বা হয়ে গেছে, এরকম ওইগুলো মনে অবস্থা। হয়েছে তাই, আসলে আঘাত পাইছে মাথায়। দেন দেখেন আমি মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই আচ্ছা, বাইক চালাতে পারি না প্ল্যানিংটা আমি। ওরকম না, প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিংটা, না, মানে বাইক ট্যুরের প্ল্যানিং আমাদের না। না না, বাইক ট্যুরের প্ল্যানিংটাই বলতেছি, যে আমার প্রথমে না, আমি ওরা কখনো মানে যেতে চাইনি। আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই, তো ওইভাবে ও কখনো রাজি হয় না। হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো। তো কোথায় যাওয়া যায়, আমি প্রথমে সাজেকে যাওয়ার কথা ছিল আমাদের, হচ্ছে একটা বাস ভাড়া করে, যেটা আমরা রেগুলার করে থাকি। তো এর মধ্যে বলছিলাম যে দেখো, মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের। তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি, বলার পরে প্রথম রাজি হয়ে হচ্ছে আমাদের সাথে যেতে লাগে। যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে, তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব। এইভাবে শুরু হলো। আগে প্রথমে 2টা বাইক, তারপর 3টা বাইক, এইভাবে হতে হতে আমাদের টোটাল 8টা বাইক হয়। বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে যে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, আমরা বলছি হ্যাঁ, এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি। আর শাওন, সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে। তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে। আর সবাই আরেকটা জিনিস দেখতেছি মিডিয়াতে ছড়া, তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা, না। ভাইয়া যেটা খুব বলতেছে যে আমাদের মাজদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম? আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর লাগছে এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে, কিন্তু সেটা লাগে নাই। এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম, কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি, জানি না কেন। তো নজরটা লেগেই গেছে। মাজদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের, জানেন আপনারা সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল, তো হাজব্যান্ড ওয়াইফের আর কি হয়েছে। যাই হোক, পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব, তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই। পরে বলছে তাহলে অন্য কোথাও ট্যুরে যাই। সেই ট্যুরের ওকে কথা আসতে যেখানে আসতে যেখানে এই যেতে বাইকের বলি ও ট্যুরটা আসছিল। সেখানেই না করে। কক্সবাজার বললাম যে চলো টুক টুক, মানে একটা আমরা জাস্ট রেস্টুরেন্ট আছে। রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম। আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজেক গেছে, আমি গোটা কক্সবাজার ঘুরছে। বাংলাদেশে আমার হচ্ছে আমারও ওর 2014 কথা শুনে সালে ঘুরতে ইচ্ছা মধ্যে করতো। আমার মানে আমি একটা বাইক আসছিলাম এবং স্টান্ট আসছিলাম। হ্যাঁ, তো আমি ছোটবেলাতেই 14 সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ। এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বা ইয়া ছিল। আমি যে এখন বাইক খুব কম চালাই, তারপরেও আমার বাসাতে দেখেন 3টা বাইক। আমরা যদি, আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে, আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদেরকে না বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে, কেন ঘুরতে গেছে। মানে নর্মালি যেটা টোল সেটা করতো, সেখানে একজন মারা গেছে, তাও আমারই ভাই। তাহলে আমাকে দায়ী করছে সবাই।
আমি না পারছি সহ্য করতে, না পারছি চুপ করে থাকতে। মানে মনে হচ্ছে যে আপনারা আমাকে দায়ী করছেন। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি প্রতিদান দিই, যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে। মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে। কিন্তু আমার চাচা চাচি, মানে আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি, মানে এলাকার মানুষও না। কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি। তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি, সব স্বপ্ন। তারপরও জানি না কেন মানুষ আর আমাদেরকে দোষ আমার দিচ্ছে। আরেকটা কষ্ট তো জিনিস আমিও মনে পাইছি না, হচ্ছে, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়।